আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি একটা খাবারের সঙ্গে খাবারের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এগ ভেজ ডেভিল। এইটা হচ্ছে গাজর, এখানে একটা আলু নিয়ে নিয়েছি, গাজর সিদ্ধ করে রেখেছি, এখানে বিটও সিদ্ধ করে রেখেছি, এখানে কড়াইশুঁটি আছে, ফ্রোজেন ছিল, আমি জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ কুচনো নিয়েছি। আর এইগুলো লাগবে, তাছাড়া আরও মশলা যখন দেব তখন দেখিয়ে দেব। মূল রান্নায় এরপরে যাব আমি। ওইগুলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আর এখানে আমি এগুলো একটু চটকে নিয়েছি হাত দিয়ে, আপনারা স্ম্যাশার দিয়েও চটকে নিতে পারেন। আমি একটু নরমই তো ছিল, সেই জন্য এগুলো চটকে নিয়েছি। এইবার আমি এই তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি মজে যায়। একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা অনেকটাই ভেজে এসছে, এইটা আমি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। এই চামচে 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এটা একটু কষে নেব। আমার এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম। এর সাথে কষে নিতে হবে। এর সাথে কষে নিলাম, এর সাথে এই কড়াইশুঁটিটা আছে, এটাও দিয়ে দিলাম, একসাথে কষা হয়ে যাবে। কম আঁচেই করছি একটু। কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি তো, তারপরে এবার আমি এই গাজরটা দিয়ে দিব। বিটটাও দিয়ে দিচ্ছি। বিটটা দিয়ে দিলাম।
এটা ধীরে ধীরে একটু হবে। এটা আরও কষা হবে, শুকনো শুকনো হবে, নাহলে তো চপ করা যাবে না, মানে লেবুটা করা যাবে না। আরও শুকনো হলে তারপরে নামাবো। এটা একটু ঢাকা দিয়ে রাখি। আমি এই কিশমিশ দিয়ে দিলাম, এই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। এইবার এগুলো মিশিয়ে ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এটা তো কষা হয়ে গেছে। আমি এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, সেটা সময় তো দেখানো হয়নি, ক্যামেরা অফ ছিল। শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছে 1 চামচ মতো, আর এই ঘি দিয়ে দিলাম। এটা একটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে তারপরে নামাবো। আমার এই পুরটা তো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়েছে। আমি এখন করতে আরম্ভ করেছি আর এটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা ডিমকে 6 টুকরো করা হয়েছে। আর একটু যদি বড় করেন, এটা একটু ছোট চপ হচ্ছে, বড় চপ করলে তাহলে 4 টুকরো করে নেবেন। আমি এটার ভেতরে একটু ফ্ল্যাট করে নিয়ে এটা দিয়ে দিলাম, তার ওপরে এটা ঢাকা দেওয়ার জন্য আবার কিছুটা নিয়ে নিচ্ছি। এই যে ঢাকা দেওয়ার জন্য এটা নিয়ে নিলাম, একটু দেখা যাচ্ছে, যাই হোক এটা চলে যাবে। এটা আমি একটু এইবার আমি এই গুঁড়ো ময়দা নিয়েছি, শুধু গুঁড়ো ময়দা, এর মধ্যে একটু কোট করে নেব। এর মধ্যে কোট করে এই যে দেখেছেন এইগুলো তৈরি করে নিয়েছি। আর এইবার আমি এইগুলো এই ডিমের গোলায় ডোবাবো একবার। আর এই বিস্কুটের এই যে ব্রেড ক্রাম্বসটা রয়েছে তার ভেতরে, তার উপরে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলোই করে নেব। আমি দুটো দেখিয়ে দিচ্ছি। এইটা এবার আমি এই শুকনো হাতে এর ওপরে এইটা দিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল, এখানে রেখে দিলাম। আবার একটা এখানে এইটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো গড়ে তো ফিরে আসছি। এই চপগুলো গড়ে রেখেছি, একটু ফ্রিজে 15 মিনিট রেখে দিয়েছিলাম, এখন বার করেছি। এরপরে এইগুলো ভাজবো 5-10 মিনিট পর, তারপর ভাজবো। সবগুলো করা হয়ে গেছে। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চপগুলো দিয়ে দিচ্ছি, দুটো দুটো করে ভেজে দেব সাদা তেলে। দুটো দুটো করে চপ ভেজে দেব।
খুব ভালো লাগে। এর আগের দিনও করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে খেয়াল ছিল না, আবার আজকে করলাম, সেই জন্য তাড়াতাড়ি করে শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে আরও, সেই জন্য আরও করলাম। আমি তাড়াতাড়ি দুটো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা সসের সাথে সার্ভ করবেন, আর খেতে খুবই ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু। আমরা তো ভেজিটেবল চপও খেয়েছি, কিন্তু এই ভেজিটেবল চপের সব ফুডটা দিয়ে যদি ডেভিল করা যায়, এত সুন্দর না। সেদিন আমি করে আমার খুব ভালো লেগেছে। এটা হয়ে গেছে, আর কি গাঁথতে শুরু করবে? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে গাঁথতে। মাছ কটা করে বললেন? দুটো করে বলেছি। এগুলো কি? এটা মাছ, এটাও মাছ। এরকম করে ভেজে আমি তুলে নিচ্ছি, তারপর সার্ভ করে দিচ্ছি। আমি এটা সার্ভ করে দিলাম, আপনার এর সাথে স্যালাডও দিতে পারেন। আমি এই সসটা দিয়ে দিয়েছি, এটার মধ্যে দেয়া আছে দই, দেয়া আছে, আর একটু তার সাথে টমেটো সস মিশিয়ে দেওয়া আছে। এটার সাথেও খুব ভালো লাগে। আপনারা করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।